আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ঠাকুমা কি করে সয়াবিন দিয়ে কাঁঠালের দানা রান্না করতো, সেই রেসিপি তোমার সাথে শেয়ার করবো। প্রথমেই সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এদিকে মিক্সচারটা মশলা করেছি, মশলাতে দিয়েছি জিরে, ধনে, আদা, রসুন, তারপরে কাঁচা লঙ্কা। এদিকে সয়াবিন সিদ্ধ হয়ে গেছে, সয়াবিনের জল ঝরিয়ে আমি সয়াবিনগুলো একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কারণ সয়াবিনটাকে একটু ছোটো করে দিলে খেতে বেশি ভালো লাগে। এদিকে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি, বা ওর মধ্যে কেটে রাখা সয়াবিনটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে রেখে ওই কড়াইতে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে একটা রসুন, লবণ আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে আগে থেকে ভেজে রাখা আলু, সয়াবিন আর কাঁঠালের দানাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁঠালের দানা দিয়ে সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নামানোর আগে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে তৈরি আমাদের কাঁঠালের দানা দিয়ে সয়াবিনের তরকারি।